গত বছর জুলাই মাসে সংগঠিত অভ্যুত্থানের পরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর গত মাসেই পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা ছিল এই সরকারের অগ্রাধিকার। গত 1 বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্যমাত্রা সামনে রেখে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং তারই ধারাবাহিকতা চলমান রয়েছে। দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ, শাকসবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে আলুর, যেটার এখন কৃষক দাম পাচ্ছে না। ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি। গত বছর আগস্ট মাসে দেশের 23টি জেলায় মারাত্মক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল, বা সময় মতো বীজ, সার ও প্রণোদনা দেওয়ায় কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন যে গত বোরো মৌসুমে প্রায় 15 লক্ষ মেট্রিক টন ধান কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। 15 লক্ষ মেট্রিক টন ধান, যে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফ্যাসিস্ট সরকারের সময় রেখে যাওয়া সরকারের বকেয়া পরিশোধ করে চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে। আপনারা জানেন, আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না। এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয়, সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। কৃষি জমি সংরক্ষণ কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। এটার জন্য আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইনও আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা হয়তো আমরা করে দিয়ে যেতে পারবো আল্লাহ দিলে। কোনো অবস্থাতেই ফসলি জমি যেন নষ্ট না হয়, এই ব্যবস্থা করা হবে। বর্ধিষ্ণু জনগণের খাদ্য পুষ্টি নিশ্চিতে কৃষি জমি রক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মন্ত্রণালয় আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলি নতুন নতুন জাতের ফসল উদ্ভাবন করেছে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক। বিশেষ করে লবণাক্ততা, খরা সহনশীল ধান এবং বন্যায় সহনশীল ধানের জাত কৃষকদের মধ্যে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আপনারা জানেন যে এখন এই যে ধান যদি ডুবেও যায়, এটা 14 দিনের মতো যদি পানির নিচেও থাকে, 14 থেকে 18 দিন, তারপরে আবার পানিটা কমে গেলেও কিন্তু ওই ধানটা নষ্ট হয় না। প্লাস হবে যে খুলনা অঞ্চলে কিন্তু লবণাক্ততা একটু বৃদ্ধি পাচ্ছে। এই লবণাক্ততার ভিতরে যেন ফসল করা যায়, এই জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং খরার সময় যেহেতু এখন ডিপ টিউবওয়েলে না দিয়ে আমরা সারফেস ওয়াটার দিয়ে যেন খরা মৌসুমে যেন চাষটা করা যায়, এই ব্যবস্থা করা হচ্ছে। রপ্তানিমুখী কৃষিপণ্যের ক্ষেত্রে আমরা বিশেষ অগ্রগতি করেছি। উদ্যানজাত ফসল, আম, কাঁঠাল, সবজি, আলু রপ্তানির নতুন বাজার সৃষ্টি হয়েছে। যদিও গতবারের থেকে কিন্তু আলু রপ্তানি অনেক বেশি হয়েছে, বাট এবার যেহেতু উৎপাদন অনেক বেশি হওয়ায় কিন্তু আলু কিন্তু কোল্ড স্টোরে অনেক রয়ে গেছে। এই মৌসুমে চীনের বাজারে আম রপ্তানি নতুন দিগন্ত সূচনা করেছে। এইবারে প্রথম মতো আমরা কিন্তু চীনে আম রপ্তানি করেছি, এবং আগামীবার থেকে আমরা মনে হয় কাঁঠালও রপ্তানি করতে পারবো আল্লাহ দিলে।